কঠিন ময়দানে একটা নেকি যখন বান্দার কম হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, প্রভু গো একটা নেকি আমি কোথায় পাই, একটা নেকির জন্য আমাকে জাহান্নামে দিবেন, আল্লাহ এর আগে একটু সুযোগ দাও গো, দেখি না কিয়ামতের মাঠে আমার অনেক আত্মীয় স্বজন আছে, একটা নেকি আমি পাই কিনা। আল্লাহ বলবেন বান্দারে, নেকি পাওয়ার জায়গা ছিল দুনিয়ায়, আখিরাতে তোমাকে কেউ নেকি দিবে না, তো পরিচয় দিবে না, জোরে কোন ঠিক কিনা। আল্লাহ দেও না যদি ভাই দিলাম। আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতাম বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجمال حسنة الجميل. صلوا عليه. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो, जमने दहर में कलियों का तबस्सुम भी ना हो. बलगल उला बिकमालिही. आवाज देना केन जोरे. हसनतु जमीअ खिसाल सल्लु अलैहि. একটু মহব্বতে জিকির পড়েন তো সবাই, জোরে সোরে পড়েন. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. لا إله إلا الله.
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের 2 দিন ব্যাপী মাহফিলের আজকের প্রথম দিন। মাহফিলের সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরতুল আল্লাহ হযরত মাওলানা তোফাজ্জল হুসাইন সাহেব দামাত বরকাতুহুম, সভাপতি মুগদা থানা ইমাম উলামা পরিষদ, উনি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এসে গেছেন, বসে গেছেন। আজকের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির শ্রেষ্ঠ কর্ণধার, নবীজির মুহাব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে অত্যন্ত সুন্দর এক পরিবেশে, জান্নাতের বাগানে, জান্নাতি পরিবেশে মুগদা থানা ইমাম উলামা মাহফিলে আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মহান মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানি আওয়াজে আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছি, জোরে সুরে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছের মানুষ, সবসময় আমাকে দেখতে পান, আমি আপনাদের কাছেই থাকি। এই কাছের বলেই বাদ মাগরিব বয়ান, এইরা করে আবার যাইতে হবে মানিকগঞ্জে, এটা লাস্টে বয়ান। আমরা মাহফিল পর্যন্ত এসেছি, বসেছি, এই আশা এবং বসা এটা আমাদের কোনো বাহুবলে হয় না। একমাত্র আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ মহব্বত করে এই মাহফিল পর্যন্ত পৌঁছায় দেন। আমরা আসি নাই, নিয়ে এসেছেন কে? এই যে আমরা বসেছি এবং শেষ পর্যন্ত আজকে আখিরি মোনাজাত পর্যন্ত বসব, এই নিয়ত করে যারা এসেছি, এই আশা এবং বসা যদি ইখলাস থাকে, সহি নিয়ত থাকে, ইয়া আশা এবং বসাকে মহান আল্লাহ পছন্দ করে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনারা বলছেন এক জগত, আমি আরেক জগত, জোরে সোরে আওয়াজ দিলে কথা বলতে সুবিধা হবে। রাজি আছি ইনশাল্লাহ? আর কত আসতে জোরে বলতে হবে ইনশাল্লাহ। কি বলেন? ইখলাস থাকতে হবে, সহি নিয়ত থাকতে হবে, আল্লাহ মাফ করে দিবেন, এই বিশ্বাস আমাদের আছে তো? কিয়ামতের মাঠে একটা মিজানের পাল্লা আছে, এই মিজানের পাল্লা দিয়ে আমাদের গুনার সব ওজন দেওয়া হবে। মিজানের পাল্লা কয়টা বলেন তো? জোরে কোন, আরো জোরে কোন। একটা হওয়ার পরও আল্লাহ কিন্তু এমন একটা শব্দ উল্লেখ করছে, বহু বছর জমার শিখা, আমি আয়াতটা বললেই বুঝতে পারবেন। আল্লাহ কোরআনে বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا আর জোরে কোন। আল্লাহ বলেন وَنَضَعُ الْمَوَازِينَ, এই মাওয়াজিন শব্দ দ্বারা বোঝা যায় অনেকগুলো পাল্লা আছে। আরবি গ্রামার যারা বুঝেন তাদের জন্য সুবিধা বুঝতে, আরবি গ্রামার যারা না পড়েন, বাংলা পড়েছেন, তাদের জন্য বোঝাই বলতেছি। বাংলাতে কিন্তু ব্যাকরণ আছে, বাংলার ব্যাকরণ অনুযায়ী দাড়িপাল্লা এক বচন, দাড়িপাল্লা সমূহ বহু বচন। কথা বুঝেন নাই? পাল্লা এক বচন, পাল্লা সমূহ বহু বচন। আরবিতে গ্রামার আছে, মিজান এক বচন, মাওয়াজিন বহু বচন। পাল্লা বললে এক পাল্লা বোঝায়, পাল্লা সমূহ করলে অনেকগুলো পাল্লা বোঝায়।
আরবিতে গ্রামার আছে, মিজান বললে এক পাল্লা বোঝায়, মাওয়াজিন বললে অনেকগুলো পাল্লা বোঝায়। অথচ পাল্লা কয়টা? একটা। একটা হওয়ার পরও আল্লাহ জমার সিগা কেন উল্লেখ করলেন? কারণ আছে না নাই? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে আল্লাহ পাক পাল্লা একটা হওয়ার পরও বহু বছর শব্দ উল্লেখ করলেন কেন? এর কারণটা হইল আল্লাহ বুঝাইতে চায়, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের আমল নামা যেই পাল্লা দিয়া ওজন দেওয়া হবে, এই পাল্লা মান্ডা মুগদার পাল্লার মতো নয়, ঢাকা শহরের পাল্লার মতো নয়, ভারতের পাল্লার মতো নয়, আমেরিকার পাল্লার মতো নয়, পৃথিবীর কোনো পাল্লার মতো হবে না। যেই পাল্লা দিয়ে ওজন দেওয়া হবে কিয়ামতের মাঠে, এই পাল্লাটা হবে বিশাল আকৃতি বড়। সুবহানাল্লাহ। এই বিশাল বড় বুঝাইতে যায় আল্লাহ জমার শব্দ উল্লেখ করেছেন। এখন আসুন, এই পাল্লা দিয়ে গুনার সব ওজন দিবেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো প্রতি কোনো অন্যায় বিবিচার করা হবে না, জুলুম করা হবে না। ইনসাফ বিচার প্রতিষ্ঠা করবেন কে? আরো জোরে। যদিও আমরা সমাজ ইনসাফ বিচার টাকার কাছে বিক্রি হয়, যদিও আমরা সমাজ ইনসাফ বিচার ক্ষমতার কাছে অসহায়, যখন ঠিক কিনা? আল্লাহর কাছে কি অসহায়? আল্লাহ ইনসাফ বিচার করবেন। ইনসাফ বিচার করতেই দেখা যাবে বান্দার নেকি কম হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। কোন কোন কিতাবে লেখছে একটা নেকি শুধু কম হবে, একটা নেকির জন্য বান্দা জাহান্নামী। আল্লাহর ডিসিপ্লিন অনুযায়ী, আল্লাহর নিয়ম অনুযায়ী এভাবেই বান্দা ধরা খেয়ে যাবে। ইনসাফ বিচার করতে গিয়ে একটা নেকি কম, তখন বান্দা হারে হারে বুঝবে একটা নেকির কি পরিমাণ দাম। যখন ঠিক কিনা? আমি সেদিন জুমার দিন বলছিলাম মসজিদে, এখানে বোঝানোর জন্য বলছি, একটা উদাহরণ না দিলে বুঝবেন না। মান্ডা মুগদা 3 জন প্রার্থী দাঁড়াইছে নির্বাচনে। কয়জন? 3 জন। 3টা মার্কা নিয়ে দাঁড়াইছে। কোন মার্কা কে কোন মার্কা আমি নাম কইতাম না, নাম কইলে আপনারা বুঝবেন যে মনে হয় এই দল করে। 3 জন 3টা মার্কা নিয়ে দাঁড়ালো। নির্বাচনের দিন বুটাবুটি শেষ হইল, ভোট গণনাও শেষ। গণনা করে দেখা যায় 3 জনের 1 জন অনেক কম ভোট পেয়ে ফেল করছে, বাকি 2 জন সমান সমান ভোট। কথা বোঝেন আপনারা? এমন হয় কিনা? এখন এই অবস্থা যে 2 জন সমান সমান ভোট, এই 2 জন কি বুকে হাত দিয়ে বলতে পারবে আমি পাস? না। এই অবস্থা ওই মান্ডার শেষ মাথা থেকে এক লোক আইসে, বয়স্ক মুরব্বী, লাঠি পড়তে দিয়া, অসুস্থ মানুষ। ও বাবা রে, আমি তো কষ্ট করে আসি, একটা বুট কি দেওয়া যাবে? আমি কষ্ট করে রুগী মানুষ আসছি, আসতে পারি না, কষ্ট হয়েছে আমার, 5 বছর করে বাঁচছি কিনা কোনো গ্যারান্টি নাই, একটা বুট না দিলে আশুস থাকবে। তখন প্রশাসনের লোক কিছু কয় না 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 এখন সময় নাই, আর বাকিরা কবে না আমাদের একটা বুটের দরকার, একটা বুট হইলে 2 জনের মধ্যে একটা বিবেচনা করা যায়। কথা কথা মুরব্বী ঢুকেন ঢুকেন ঢুকেন। এখন আপনারা জবাব দিবেন, এই মুরব্বী বুট কেন্দ্রে ঢুকার পরে যে 2 জন প্রার্থী সমান সমান বুট, ওনাদের ভিতরে শান্তি না অশান্তি? সবাই জোরে এখন। কেন জানেননি? না জানি কোন মার্কা একটা থাবা দিব। কথা ঠিক কিনা? যেই মার্কা সিলটা মারব, এই মার্কা একটা বুটের ব্যবধানে 5 বছর ক্ষমতা। কথা কথা যদিও 17 বছর যাবৎ আমাদের ক্ষমতার পরিবর্তন দেখছি না। কথা কথা নির্বাচন আগের দিনই কামসাই নিছে, আল্লাহ আল্লাহ বলিয়া সব দিছে নৌকা মার্কা বলিয়া। ঠিক কিনা? এখন এই 2 জন প্রার্থী বুঝে একটা বুটের কি পরিমাণ দাম। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকি যখন বান্দার কম হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, প্রভু গো একটা নেকি আমি কোথায় পাই? একটা নেকির জন্য আমাকে জাহান্নামে দিবেন। আল্লাহ এর আগে একটু সুযোগ দাও গো,
দেখি না কিয়ামতের মাঠে আমার অনেক আত্মীয় স্বজন আছে, একটা নেকি আমি পাই কিনা। আল্লাহ বলবেন, বান্দারে, নেকি পাওয়ার জায়গা ছিল দুনিয়ায়, আখিরাতে তোমাকে কেউ নেকি দিবে না, তো পরিচয় দিবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ দেও না যদি ভাই যা দিলাম। বান্দা তামাম কিয়ামতের মাঠ ঘুরবে একটা নেকির জন্য। খুব খেয়াল করেন, যাবে তার বাবার কাছে, ফিসাব বাবা, আমি না আপনার মুরিদ, একটা নেকি দেন না। যাবে না মুরিদ, নাফসি নাফসি। আমি কোন ফিসাব সব না, ফিসাব দুনিয়া সাপ ছিলাম, পেটটার বড় করতাম, পকেটটা বাড়ি করতাম। আর ঠিক দিয়ে আসতে করে না, সমাজে বন্ড ফির নাই, পকেট বাড়ি করার জন্য, পেটটা বড় করার জন্য দাঙ্গা পেতে বসে আছে। এরা টার্গেট অনেক বড় বড় বাড়িওয়ালা, সম্পদওয়ালা, তাদের টার্গেট কিভাবে তাদের বুড়িকে বড় করা যায়, সম্পদ সঞ্চয় করা যায়। তাদের টার্গেট মুরিদের ধন সম্পদ, তাদের টার্গেট মুরিদের ইমান আমলের দিকে নয়। ঠিক কিনা? যদিও এখন কয় মুরিদের কয়া দেয়, চিন্তা করিস না, আমি বাবা আছি, তো কোন চিন্তা করিস না, আমি আছি। পিসাব মুরিদে সান্ত্বনা দেয়, নাউজুবিল্লাহ জোরে না। পিসাবের বিল থাকবো তখন। আর মুরিদ কেমন মরিদ? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কথা বলা, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ জোরে কা। মুরিদ কেমন মুরিদ দেখেন, হে কিয়ামতের মাঠে বলবো হে ল্যাংটা বাবার লোক, হে কে আল্লাহ বাবার লোক। নাউজুবিল্লাহ জোরে কা। যাক, মুফিসাব মুরিদ চিনত না, কেউ চিনত না। তবে তার মানে কাছে, মাগো আমি না আপনার সন্তান, একটা নেকি দেবে না সন্তান, আমার বিয়ে হয়েছে না। সুবহানাল্লাহ জোরে বল। মা সন্তান বলে যাবে, মা বিয়ার কথা বলে যায় কেন? নিচের জমিনটা তামা, উপরে সূর্যটা অর্ধ হাত উপরে। আই হায় হায় হায়, 9,30,00,000 মাইল উপরে সূর্যটা এখন। তো এই ফিট দেওয়া, তখন মুখ দেওয়া থাকবে কিয়ামতের মাঠে, অর্ধ হাত উপরে থাকবে। এই জন্য বাংলাতে কবি বলেন, ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, হাসরের মাঠে বসবে তাহা অর্ধ হাত কাছে। এত নিকট বসবে বলি লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। ঠিক কিনা? রাখ, মা পরিচয় দিছে না, নেকিও দিছে না, আর কেউ আশা আছে? আর কি কেউ দিয়ে নাকি দিবে? মা ওই দিছে না, শেষ। যেরকম ঠিক কিনা? কার কথা? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। গলা অনেকদিন যাবত বসা, আয়াত পড়তে কষ্ট হয়, আপনারা কি বুঝতে অসুবিধা হতেছে? ওই দিন মা তার সন্তান চিনবে না, স্ত্রী তার স্বামী চিনবে না, ভাই তার বন্ধুকে চিনবে না, বন্ধু তার বান্ধবকে চিনবে না, ফিসাব তার মুরিদ চিনবে না। একটাই শব্দ, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সুবহানাল্লাহ জোরে বল। বান্দা মার কাছে অনেক কি পাইছে না, মনটা খুব খারাপ। আর কই পামু, অন জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। এমনি আইসা, আল্লাহ গেছিলাম নেকির লাগে, নেকি পাইলাম না, কইছিলাম না পাইতে না, যা জাহান্নামে যা, যা এমনি আল্লাহ ডাক দিবেন, প্রভু গো, দুনিয়াতে উলামায়ে কেরামের জবান থেকে শুনেছিলাম তোমার নাম রহমান আছে, রহিম আছে গো আল্লাহ। রহমান এবং রহিম নামের দয়ায় একটা নেকির জন্য আমাকে কি মাফ করা যায় না? সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ দয়া মায়া করে আমার মাফ করে তো তোমার রহমান রহিম নামের দয়া। এমনি আল্লাহ পাকের রহমতের সাগরে ঢেউ উঠে যাবো। সুবহানাল্লাহ জোরে বল। আরে বান্দারে, কতটা আগে গেলে তো হয়ে যায়। এ ফেরেশতারা,
আমার বান্দা এখন যে কথা বলছে আমি যদি হেরার মাফ না করি আমার রহমান আর রহিম নামের ইজ্জত থাকবে না। সুবহানাল্লাহ। আমার বান্দাকে মাফের ব্যবস্থা করো। এমনি একদিন ফেরেশতা আইবো কাগজের টুকরা নিয়ে, নাও ধরো তোমার আমলনামা। ওইটা কিতা? ওইটা তোমার দুনিয়ার আমল। মুসকে হাসি মারবো, হাসি মারে কব বিশ্বাস করলাম আমার আমল, কিন্তু এটা কই করছিলাম, কোন জায়গায়, কিসের নাকি জায়গার নামটা করে কুশ হইলাম। সুবহানাল্লাহ জোরে কোন দেখি। এমনি আল্লাহর ফেরেশতা বলবে বান্দারে, ওই যে দুনিয়ার জমিনে মুগদা থানা ইমাম উলামা পরিষদের মাহফিলে যে বইছিলে রে বান্দা, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে, দোকান পাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে মাহফিলে বসা ছিল রে বান্দা। এই মাহফিলে বসাকে পছন্দ করিয়া মহান আল্লাহ তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। সুবহানাল্লাহ দেখো না, এর লেগে আফসোস করবো। আল্লাহ হাই 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 হাই, এই মাইকের আওয়াজ কত শুনছি, আমার কান হয়েছে, কিন্তু ওবালা করে মাহফিলে যাই নাই। মাজুর মন ঠিকই না, বান্দা আফসোস করবো। কি বলবে আল্লাহ? আর এক আয়াতে বলে, আয়াত বলতে কষ্ট হবে, আয়াত কমাই লিছি, শুধু তর্জমাটা কয়ে যায়। এক আয়াতে আল্লাহ বলেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জোরে কন্যা প্রভু, ওই দিন যদি লক্ষাধিক পয়গম্বররা দাওয়াত দিয়ে গিয়েছিল, যদি ওই দিন আল্লাহ নবীদের পয়গম্বরদের কথা কান দিয়া শুনতাম, আল্লাহ উলামায়ে কেরাম মাইকে বয়ান করেছিল, ওই দিন যদি তাদের কথা শুনতাম, অকালু লাউ কুন্না নাসমাউ, মানে কান দিয়া যদি শুনতাম, জমুতা কাল্লামের সিগা, নাসমাউ আও নাকিলু, এটাও জমুতা কাল্লামের সিগা। আল্লাহ মাথা ব্রেন দিয়া যদি বুঝতাম, অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামী হইতাম না গো। আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে দুনিয়াতে আবার পাঠায়া দাও। আল্লাহ তখন বলবে, বান্দারে আর যে দুনিয়া পাঠানো হবে না, এটাই তোমার শেষ যাওয়া ছিল। এই কথাটা বোঝানোর জন্যে উলামায়ে কেরাম বারবার চেষ্টা করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কি দুনিয়া পাঠানো হবে? আর হবে না, একবারই শেষ। জোরে ঠিক কিনা?